আজ লোটে মাছ দিয়ে সবজি দিয়ে করব। কেন কি লোটে মাছ তো সবাই টমেটো পেঁয়াজ বাটা দিয়ে করে, আমি আজ দেখবো বেগুন আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপ করতে পারি কিনা। জানি কি না লোটে মাছগুলো থাকবে কি না। আমি সব মশলা টশলা রেডি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পেঁয়াজটা ভেজে নিয়ে ওটাতে কুচানো আলুগুলো দিয়ে দেবো। কুচানো আলুগুলোকে একটু ভেজে পরে তাতে বেগুন দিয়ে দেবো। মশলাতে আমি নিয়েছি একটু রসুন, পেঁয়াজ, লঙ্কা আর জিরা। এবার আলুটা একটু হালকা লাল লাল হলে এটাতে কুচানো বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। জানি না, আমি তো এমনিতে লোটে মাছ বানাতে পারি না। এবার দেখি লোটে মাছ থাকে কি থাকে না। ভালো করে লোটে মাছ ভেঙে ঘটে এটা মুড়িঘণ্ট হয়ে যায় ওটাও জানি না। যদি হয়ে যায় তো ভাববো আজ এক্সপেরিমেন্ট একটা সাকসেস হলো আমার। এবার বেগুন আলুটাকে একটু কষায় এবার তাতে মশলা দিয়ে দেবো। মশলাতে পেঁয়াজ, রসুন, একটু আদা, লঙ্কা আর একটু জিরা নিচ্ছি। লোটে মাছের মধ্যে অনেক গন্ধ করে। এখন একটু নুন হলুদ দিয়ে দেবো। আমি তো খালি লোটে মাছই বানাইতে পারি না, এবার সবজি দিয়ে এক্সপেরিমেন্ট দেখি লাস্টে অবধি কী হয়। এটা লোটে মাছের সবজি হয় না লোটে মাছের ঘন্ট হয়, কিছুই জানি না। এখানে হলুদ দিয়ে দিলাম একটু। এখন এটা একটু ভালো করে ভেজে নেব। এই যে মাছের সাথে একলগে দিলে তো মাছ সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হইব না। এবার আমার ছেলে খাইব ঝোল, তো বারে বারে কী বানাবো। চলো লোটে মাছের ঝোলেই করি। সবাই তো লোটে মাছের কষা খায়, আমি ঝোলেই বানাই। এটাতে আমি একটু মশলা করে নিছি। এবার মশলাটা দিয়ে দেবো এটাতে, যে এটা একটু ভালো করে কষায় নেব। কষায়া মশলা কষানো হলে তারপরে লোটে মাছগুলোকে দিন এটাতে ভালো করে মশলাটা কষানো নিতেছি। মাছটা কী হয়, পরিস্থিতি কী হয়ে দাঁড়ায়। আমি তো রান্না করতেছি, একদিকে ভয়ও লাগতেছে যে আজকে দুপুরবেলা কি আবারও অন্য রান্না করতে লাগবো, না এই লোটে মাছ দিয়ে খাইতে পারো। মশলা কষায় তো কি সুন্দর গ্রান বেরিয়েছে, গন্ধ তো মানে মাছ ছাড়াই খায় আনি। বেগুন আলু ভয়ে মাছটা দিতে ইচ্ছা করতেছে না। এখন একটু করে মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলোকে দিয়ে হালকা হাতে এগুলো একটু লাড়া লাড়া একটু ভাজিয়ে নিয়ে নিয়ে পরে ঢাকা দিয়ে একটু ঝোল দিয়ে রান্না করুন। তারপরে আপনারা কিন্তু আমার লোটে মাছের তরকারিটা ভেঙে টেঙে গেলে কেউ কিছু কইেন না কমেন্টে। হ্যাঁ, আপনারা কীভাবে লোটে মাছ বানান? সবাই তো আমরা তো ঘরে পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাই। এখন আমার ছেলের বলে ঝোল লাগে, শুকনা খাইবই না, তো তাই একটু ঝোল ঝোল টাইপ বানাবো। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার মিক্সিটা ধোয়া যা জল থাকবো ওই জলটা একটু দিয়ে দিই এটাতে। এখনও তো মাছগুলো দেখা যায় আস্তেই আছে, একটু লাইগা লেগেও ধরতেছে, জানি না পরে কী হয়। বাকি আমার তো এটা লড়াইতেই ভয় লাগতেছে, একবার আর কি লোটে মাছের ঘন্টনি হয়ে যায়। এখানে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিছি, দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেবো। বাপরে বাপ কি সেই টেনশন, যদি লইট্টা মাছগুলো ভাঙ্গা যদি পুরো মুড়িঘণ্ট হয়ে যায় ঘরে তো আমার আচ্ছা দিব যে কে খুশি তোমার এক্সপেরিমেন্ট করতে। আর যদি সাকসেস হয়ে যায় তাহলে তো ভাবুন লইট্টা মাছের ঝুল করলাম। সবাই তোকে লইট্টা মাছের চচ্চড়ি খেয়েছি, পাতড়ি খেয়েছি, ঝুল তো মনে কেউই খায় নাই। চলো আমার তো মাছগুলো তাও আছে, পুরো ঘন্ট হয় নাই, কিছুটা ভাঙছে কিন্তু কিছুটা তাও আস্তে আস্তে আসছে। এইটুক তো যেমনিই বানাও ভাঙবই, এমনকি এটার কোনো পাওয়ারই নেই লোট্টা মাছে, কিন্তু খাইতে সেই টেস্ট লাগে। আপনারা কি খান লোট্টা মাছ? আমার তো শীতের এটা প্রিয় খাওয়া। লোট্টা মাছ কোন লোট্টা শুটকি কোন, লোট্টা শুটকি চাটনি পেলে তো আর কিছুই লাগে না ঠান্ডাতে এই শীতে। আমার তো মোটামুটি লোট্টা মাছের ঝোল হয়েই গেল। আপনারা খাইবেন কি আমার লোট্টা মাছের ঝোল? খাইলে আসেন, ট্রাই করি। খাইতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল, সত্যি খারাপ লাগে নাই।